মন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, হাতে মাকড়ি, আইফোন, পায়ে লোটো জুতো, জিলেট করা চুল, উপরের দিকে তাকিয়েছে আর পাছায় একটা করে তালি আর হাঁটু ছোড়া জিন্স। এই হচ্ছে মডেল। ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি যাবেন থানাতে, আর থানার ওসিও জেলে, আরজি করের তৎকালীন মালিক সন্দীপ ঘোষও জেলে, আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে। 26-এ হারাবো, আরে বলে বলে হারাবো, বলে বলে হারাবো। 21-এ হারিয়েছি নন্দীগ্রামে, তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপি। 5 বছর সময় পাচ্ছি, 4 বছর হয়ে গেছে, আরো 1 বছর আপনাদের নিয়েই হারাবো। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, পারলে লিখে দিবেন চকখড়ি দিয়ে, আলকাতরা দিয়ে, বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান। ওখানে এখনো পর্যন্ত 11টা সমবায় সমিতির ভোট হয়েছে, 8টাতে বিজেপি। আজকেও মহম্মদপুরে ওদের গোহারান হারিয়েছে আমরা, 250 করে বেশি ভোটে হেরেছে। রাজ্যের শিল্পের কথা বলা হচ্ছে, সেমি কন্ডাক্টর যে প্ল্যান্টের কথা বলা হচ্ছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, এখানে একটা অফিস হবে আর উৎপাদনের জন্য যে দুটো প্ল্যান্ট, একটা আপনার আসামে হবে। দাদা মুখ্যমন্ত্রী জায়গা না দিলে কি হবে? হুমায়ুন কবির দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল। আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা এলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এই রামনগরের 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, মিনিমাম 20,000 ছেলে রামনগর। এক একটা গ্রামে চলে যান, গ্রাম ফাঁকা, মানে যুবক শূন্য, সব বাইরের রাজ্যে চলে গেছে। দাদা মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প শিলান্যাস ঘুরতে গেছে। এই সবে বর্ষা শেষ হয়েছে, শীত আসছে, এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম, বাঙ্গালোরের মতো আবহাওয়া, না অতি শীত না অতি উষ্ণ। নেপালিরা বলে ঘুমনে আছে। এখানে তো বললাম, মিঠাইটা পড়লাম, এখানেই ধমক দিচ্ছে। কি আব্বাস আছে, সে পানিপথ ব্রিজ অব্দি চলে গেছে। বড় বড় সব মাতব্বর, রাহুল সাঁতরা, শতদল বেরা, বিরাট নেতা, হালি নেতা, লাল চুল কানে দুল। ডাক্তার দেখাতে আসছেন, হাতে মাকড়ি, আইফোন, পায়ে লোটো জুতো, জিলেট করা চুল, উপরের দিকে তাকিয়েছে আর পাছায় একটা করে তালি আর হাঁটু ছোড়া জিন্স। এই হচ্ছে মডেল। কালচার অব্যাহত থাকছে, কন্টিনিউ থ্রেট কালচার বিভিন্ন হসপিটালগুলো সর্বত্র আছে। থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি টার্পোলিন পর্যন্ত দেয়নি, বঞ্চিত করে। বাদিয়াতে পুলিশ, রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে, ওই যে টাওয়ারের তেল চোর, যেটাকে আপনারা হারিয়েছেন 50,000, তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ, যার মন্ত্রিত্ব গেছে, তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে।
পুলিশ মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা, আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে সেটাও আমরা জানি, নামটা আর বলছি না। ডাক্তার দেখাতে কলকাতা আসতে হচ্ছে, অনুব্রতকে ডাক্তার দেখাতে কলকাতা আসতে হচ্ছে এবং নেতাদের সঙ্গে দেখা করার কথা চলছে। না না, আমি এটা নিয়ে আগ্রহী। আপনাদের মিডিয়ার খাদ নেই, কম্ম নেই। উনি ঢুকছেন, উনি বেরোচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পোস্ত বড়া খাচ্ছেন, উনি ওখানে ঢুকে পড়ছেন, ওখানে বেরিয়ে পড়ছেন, এগুলো করেন কেন? বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়া টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যাবে। আজকে কঙ্কালী তলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব না। উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন না, আমি বলবো না। 9ই আগস্ট আরজি করের ঘটনায় খুনিদের, ধর্ষকদের ফাঁসি, মৃত্যুদণ্ড আর প্রমাণ লোপাটকারীদের তাদেরও চরমতর শাস্তির দাবিতে আমরা আজকে হেঁটেছি। আপনারা নিজেরা জানেন মহিলাদের উপরে নির্যাতন হলে, অত্যাচার হলে সরকারগুলো কি করে। উত্তরপ্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন। আসামে ঘটেছিল, পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম নাম সত্যাহার করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি যেখানে সরকারি হসপিটাল, সিসিটিভিতে মোড়া হসপিটাল, নিরাপত্তা রক্ষীতে মোড়া হসপিটাল, 36 ঘন্টা ডিউটি করার পরে 31 বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয়। কি অদ্ভুত! গ্রেপ্তার ধর্ষক সঞ্জয় রায়, তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সঞ্জীব ঘোষ। একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি যাবেন থানাতে। আর থানার ওসিও জেলে, আরজি করের তৎকালীন মালিক সঞ্জীব ঘোষও জেলে, আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে, পৃথিবীতেও কোথাও নেই। আপনি অবাক হয়ে যাবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব। তার মানে ওই রিপোর্টে কি আছে? একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে। বিএনএসে তো তাই বিধান রেখেছেন মোদীজি। রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে,
অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসেরা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তিনি তার মুখোশ আমি বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল। পাঁচটিতে অত ছোট্ট ঘটনা, হাঁসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল, কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি, মা, দিদি, বোন, এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলামূল চুরি, মদ, ধর্ষণ, ডিয়ার লটারি ছাড়া আর কিছু জানে না। ক্ষমা করবেন, খাটাগুলো আজকে নিয়ে এসেছিলেন মিছিলে, গুছিয়ে রাখুন, 26-এ হারাবো। আরে বলে বলে হারাবো, বলে বলে হারাবো। 21-এ হারিয়েছি নন্দীগ্রামে, তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপি। 5 বছর সময় পাচ্ছি, 4 বছর হয়ে গেছে, আরো 1 বছর আপনাদের নিয়েই হারাবো। এসেছিলেন উনি, কাঁথি শহরে হাঁটলেন, ভাইপো এলেন, তিনিও সভা করলেন, পিসি এলেন, তিনিও সভা করলেন হলদিয়াতে। অনেক সভা, কি বলল? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করে। গাঁথি 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি, তমলুকে অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার্ড এক্স জাস্টিস 80,000-এর কাছের ভোটে 16টা বিধানসভা, 15টাতে আমাদের লিড, পাশে এগরা 8,000 লিড। আমরা সাফ করে দিয়েছি এই অত্যাচারী চোর ধর্ষকদের পার্টিকে, আপনারা অনেক আগে সাফ করে দিয়েছেন। আমি আমার মা, বোন, দিদি তাদের কাছে বলবো, একটু ভাববেন তো, কারো যদি বেদনা হয়, ব্যথা হয়, কষ্ট পায়, দুঃখ পায়, তার চোখ থেকে জল বেরোয়, আর আরজি করে ডাক্তার বোনটি, তাকে কি এমন যন্ত্রণা আর কষ্ট দেওয়া হয়েছে, তার চোখ থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়েছে। এ জিনিস মেনে নেওয়া যায়? যায় না। আরেকটা কারণ, রামনগর বাজার, আরএসএ ময়দান, বালিসাই, দীঘা, এত জায়গা থাকতে থাকতে রামনগর পানিপাড়ুর রাস্তায় হাঁটলাম কেন? নেপালে কলেজ পাড়ায় এলাম কেন? তার কারণ হলো, নির্যাতিতার নাম আমি বলতে পারবো না, রামনগর কলেজের কাছে সামন্তদের মেস। কি হয়েছে? সেই রাত্রে প্রায় 11টা নাগাদ আমি নিজের রুমে বসে কলেজের প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম।
সেই সময় কলেজের দাদা রাহুল সাঁতরা হঠাৎ করে পেছন থেকে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জড়িয়ে ধরে। তখন পাশের রুমে আমার স্বামী এবং অন্যান্য দাদারা গল্প করছিলেন। আমি রাহুলদাকে বাধা দিই, বলি এই রকম আচরণ করলে চিৎকার করে লোক জড়ো করব। এই শুনে রাহুলদা আমার রুম থেকে দ্রুত চলে যায়। শুনছেন তো, রেকর্ডও করছেন তো, এটা চরিত্রটা রেকর্ড করে নিয়ে যান, গ্রামে গিয়ে মহিলাদেরকে শোনাবেন যে কাদের ভোট দেয় লোক, জোড়া ফুল নিয়ে কারা ঘুরে বেড়ায়, কারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে। লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি। পরের দিন রাত্রি 10টা নাগাদ কলেজের সিনিয়র দাদা প্রীতিশ বেরা, ডাক নাম সোনু, চন্দন পুলাই, রাজকুমার জানা, শতদল বেরা, রাহুল সাঁতরা, মেস মালিকের জামাই অপু জানা, কয়েকটা বিয়ার ও মদের বোতল সহ আমাদের রুমে আসে, বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে। আমি এবং আমার স্বামী প্রতিবাদ করায় শতদলদা আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে। এই যে বলছে না মিডিয়াগুলো থ্রেট কালচার, এইটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে। সব জায়গায়, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি, পঞ্চায়েত থেকে নবান্ন, সব জায়গায় থ্রেট কালচার। আমাদের বাধ্য করে ওই ঘরে মদ্যপানের আসর বসায়, তারপরে আমাকে ও আমার স্বামীকে বিয়ারের সাথে মদ মিশিয়ে জোর করে খেতে বাধ্য করে। শুনছেন তো? এদের নেত্রীর নাম জানেন তো? 30 টাকার পাউচ। উনি দুটো কাজ করেছেন, বিয়ার লটারি আর 30 টাকার পাউচ। ভোরেও মাতাল পাবেন, দুপুরেও পাবেন, রাত্রেও পাবেন, সর্বত্র। আর কিছু চাকরি বাকরি নাই, ঠিক মদ দিতে পেরেছেন এই নেত্রী। তাই তিনি বিয়ার এবং মদ মিশিয়ে জোর করে খাওয়ালেন। এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যাই, চেতনা হারাই। আমার স্বামী রাত 12টা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে না খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায়। সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায়। শুনছেন তো? আরজি করে না, কলেজ মোড়ে, থানা রামনগর, কোন অঞ্চল? পালদুই, নেপাল অঞ্চল। আবার রাত 3:30 নাগাদ ওরা ফিরে এসে আমাদের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে হুমকি দেয়, এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে। পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি, সারা শরীরে আঁচড়ের দাগ, বক্ষে হাতে পায়ে ব্যথা, আমি দাঁড়াতে পারছিলাম না, বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট পার্টস, গোপনাঙ্গে রক্তক্ষরণ হয়। তারপর থেকে আমরা মেস ছাড়ার সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। আজ সকাল 9টায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপাড়ুল ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে
আমাকে, আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয়। হলো অপারেটিং পার্টটা পড়ে দিলাম, শুনলেন তো, রেকর্ড করলেন তো। দুটাকে ধরেছে চাপে, পাঁচটা বাইরে। আমি আমার ওই ছাত্রী বোনকে বলবো, এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোনো সুরাহা পাবেন না। এখন আরজিকর জ্বলন্ত ইস্যু, আমরা মাঠে নেমেছি। হয়তো কিছুদিন আটকে রাখবে, পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না। তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়, তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাকে সাহায্য করব। আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব। আমার মা বোন দিদিরা, তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায়। দয়া করে মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না, জানলা দিয়ে কথা বলবেন। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, পারলে লিখে দিবেন চক্ষরি দিয়ে, আলকাতরা দিয়ে, বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান। জোট বাঁধন তৈরি হন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িষ্যাতে জনগণ জয় জগন্নাথ করে দিয়েছে বিজেপি। এখানেও বিজেপিকে আনতে হবে। বলেছিলাম না, বিজেপি যেদিন সরকারে আসবে 3000 টাকা পাবেন। উড়িষ্যাতে মোহন মাঝির সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে 50,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি। রাজস্থানে 500 টাকায় গ্যাস দেয় বিজেপি। ছত্তিশগড়ে, রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। বিজেপিকে আনুন, বেকার সমস্যার সমাধান, কৃষকদের অধিকার, শিল্প আনবো। হঠাৎ করে বলছে লুলু আর সেমিকন্ডাক্টর। শুনে রাখুন, লুলু কোম্পানি জীবনে এখানে আসবে না। কেরালাতে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছে, এখনো ইডি চলছে। লুলু আসবে না, মিথ্যে কথা বলছে মমতা ব্যানার্জি। সেমিকন্ডাক্টরের একটা অফিস কলকাতায় হচ্ছে, আর দুটো প্রোডাকশন প্ল্যান্ট হচ্ছে গুজরাটে আর আসামে। মমতা ব্যানার্জিকে সরান, কথা দিয়ে যাচ্ছি আমরা। মেধা অনুযায়ী কর্মসংস্থান এবং শিল্পের জোয়ার কি করে আনতে হয় ভারতীয় জনতা পার্টি করে দেখাবে। সর্বোপরি যোগী আদিত্যনাথজির মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো নারী সুরক্ষা হবে আমাদের 1 নম্বর এজেন্ডা। আর যারা মা বোন দিদি কন্যাদের দিকে তাকাবে তাদেরকে রাম নাম সত্য হায় করে দেবো আমরা। সবাই ভালো থাকবেন।